বন্ধুরা নিয়ে এসেছি চালতা। চালতা কি করে কাটতে হবে আপনাদের দেখাচ্ছি। অনেকে ভাববে যে চালতা কাটা এটা, কিন্তু চালতা কাটতে অনেকেই জানেন না, তারা কাজের লোককে দিয়ে কাটান বা অন্য কাউকে দিয়ে কাটান। আমি কেন বলছি, আপনারা নিজেরা যাতে শিখতে পারেন। অনেকে ভাববে যে এটা শিখে কি করবো, এটাও শেখাচ্ছি। যারা জানেন জানেন, যারা জানেন না জানুন, শিখুন। এই যে চালতাটা নিয়ে এসে রেডি করেছি, এখানে চপার বোর্ড নিয়ে চলেছি, চপার বোর্ডে চালতাটা রাখলাম। এই যে ছুরি, এবার বটি দিয়ে কাটতে অনেকেই পারে, কিন্তু ছুরি কাটাটা সবার পক্ষে সম্ভব না। ছুরি কাটাটা একটু কঠিন আছে। এইসব জিনিসগুলো মোচা, চালতা, ভাড়ালি যেটাকে বলে, থোর বলি, অনেকে থোর বলে, আমরা ভাড়ালি বলি। এবার এটাকে যে দেখুন, এর যে বোটাটা থাকে এই বরাবর এইভাবে একটা কাট লাগাবেন। কাট লাগিয়ে একটু চাপ দেবেন, চাপ দিয়ে এটাকে দু খণ্ড করতে হবে। দু খণ্ড হয়ে গেলে, দু খণ্ড আমার হয়নি, আমি করছি এটাকে। এই যে কাটছি, চালতা অনেক কাজে ব্যবহৃত হয়। চালতা দিয়ে চাটনি করা যায়, চালতা মাখা খাওয়া যায়, চালতা দিয়ে ডাল করা যায়। দুটো খণ্ড করে নিয়েছি। এই যে দুটো খণ্ড করেছি, এটা দেখুন এই ভিতরে একটা জিনিস আছে, এটা একটুখানি জেলের মতো থকথকে জিনিস। এই জিনিসটা বড্ড হাতে পিছলে যায়, কাটতে গেলে পিছলে যায়। এই জিনিসটাকে কাটতে গেলে বারবার হাত ধুতে হবে, না হলে কিছুতে মুছতে হবে। তা আমি একটা নতুন পদ্ধতিতে করি। এই যে আমি কাপড় রেখে দিয়েছি, এটা আমার ছেলের গেঞ্জি, কালো রঙের। কালো রঙ কেন রেখেছি, চালতা জিনিসের দাগ লেগে যায়, অন্য কালার হলে সেটা দাগ হয়ে যাবে। যেন এইভাবে ধরে নিই, যাতে এটা পিছলা না খায়। এইভাবে ধরে নিয়ে আমি আরেকটা কাট লাগাচ্ছি। যেটাকে দুখণ্ড করলাম, দুখণ্ড একটা খণ্ডকে আবার দুটো খণ্ড করলাম। এইবার এইভাবে ধরে নিলাম, এই পিছলা পিছলা ভাবটা যাতে না লাগে, লড়লড়ে ভাবটা যেটা ঢেঁড়সের মধ্যে থাকে। এই জিনিসটাকে কাটছি, এই জিনিসটার মধ্যে ওই অংশটা থাকে, এই যে জেলির মতো অংশটা থকথক হচ্ছে। এটাকে কেটে আলাদা করে দিলে আর অতটা ওরকম থাকে না। এবার এই পিসগুলোকে একটা একটা করে খুলে নেওয়া যায়। আমি এই জন্য এই কাপড়টাকে ব্যবহার করি, যাতে না হাত পিছলে যায়, তাহলে তো হাত কেটে যাওয়ার সম্ভাবনা। খুলছি, খুলে ফেললাম। একটা পিসি কেটে আমি দেখাবো। এটা খুলে ফেললাম। এবার এই অংশগুলোকে, এই অংশের মধ্যে কাটিং আছে, এই যে কিছুটা কেটে বাদ দিলাম। এইবার এই যে ভেতরের যে অংশটা, এই অংশটা, এখান থেকে একটা জিনিস তুলে নিতে হয়। এই যে একটু হালকা করে এখানটা কেটে এই ভেতরে এই জিনিসটাকে তুলতে হয়। অনেকে এটা সমেত কেটে দেয়, কিন্তু আমরা এটা সমেত কাটি না। এইরকম একটা জিনিস আঁশ মতো এখান থেকে তুলে বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে এইবার এইখান থেকে আমরা কাট করবো। কাট করার পর চালটা কিন্তু পিলার দিয়ে ছাড়তে যাবেন না, কারণ চালটার মধ্যে একটা এরকম লদলদে অংশ থাকে, তো সেই জন্য ওটা পিলার দিয়ে ভালোভাবে হয় না, আটকে আটকে যাবে আর পিছলা খাবে। এই যে এইভাবে আস্তে আস্তে যে খোলা অংশটা আস্তে আস্তে ছাড়িয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন। আবার বলছি, যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্য, তারা শিখে নেবেন এইভাবে। এই যে একটা করে পিস কেটে আপনারা হাতে চলে এসেছে। এই দেখুন কিছুটা জায়গা রয়ে গেছে, সব জায়গা তো আর উঠেনি। এই জিনিসটাকে ফেলে দিলাম। এই জায়গাটা করে খণ্ড এবার এভাবে বার করবো, এই জায়গাটা থেকে একটা খণ্ড এভাবে বার করবো। তাহলে কেমন লাগবে এটা জানাবেন, শিখিয়ে দিলাম। এভাবে করবেন, তাহলে কি অন্যকে দিয়ে কাজ করতে হবে না, নিজের কাজ নিজেই করতে পারবেন। সবসময় চিন্তা করবেন যে নিজের কাজ চেষ্টা করবেন, নিজের কাজ নিজে করুন। যত বড় কঠিন কাজ হোক, আপনি যদি নিজের কাজ নিজে করবেন ভাবেন, তাহলে অবশ্যই করতে পারবেন। অন্য কারো সাহায্য আপনাকে নিতে হবে না। যদি মনে করেন যে আমি এটা পারি না, আমি এটা পারবো না, আমার এটা করি, তাহলে আপনি পারবেন না। যদি মনে করেন যে আমি পারবোই, তাহলে আপনি পারবেন। যেরকম আমি মনে করি, আমি কারো সাহায্য নিয়ে কোনো কাজ করি না, আমি নিজের সাহায্যে সব নিজেই করি, আমি পারবোই বলে করি, আমি পারি। তাহলে আজকে পর্যন্ত টাকাটা শেখালাম। আমি তো ভালো আছি, ভালো থাকবো, সকলে ভালো থাকুন, সকলকে ভালোবাসুন, সকলে ভালো রাখুন। এই বলে আমি আমার ব্লগটি শেষ করলাম। টাটা।